2050 সাল আমরা এমন এক পৃথিবীর দিকে এগুচ্ছি যেখানে মানুষ আর মেশিনের সীমারেখা প্রায় মুছে গেছে। এক পৃথিবী যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু আমাদের সাহায্য করে না, বরং আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এক পৃথিবী যেখানে ডাক্তার নয়, রোবট অপারেশন করছে, যেখানে শিক্ষক নয়, এআই আমাদের শিক্ষা দিচ্ছে, এবং যেখানে সরকার পরিচালনা করছে মানুষ নয়, বরং সুপার ইন্টেলিজেন্ট সিস্টেম। প্রশ্ন হচ্ছে, এই ভবিষ্যৎ কি আমাদের জন্য নিরাপদ, নাকি আমরা নিজেরাই তৈরি করছি এক নতুন প্রভু? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথম জন্ম নেয় 1950 সালে। অ্যালান টুরিং প্রশ্ন করেছিলেন, মেশিন কি চিন্তা করতে পারে? সেই ছোট্ট প্রশ্ন থেকেই শুরু হয় এআই এর যাত্রা। প্রাথমিক এআই ছিল শুধুই কিছু সাধারণ প্রোগ্রাম। 1980-90-এর দশকে এলো মেশিন লার্নিং, যেখানে কম্পিউটার নিজে থেকে শিখতে পারত। 2000 সালের পর ডিপ লার্নিং যুগ শুরু হলো। এআই শুধু শেখে না, অনুমান করে, সিদ্ধান্ত নেয়, এমনকি সৃজনশীল কাজও করতে পারে। আজ এআই আমাদের জীবনকে স্পর্শ করছে, সোশ্যাল মিডিয়া, ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন। কিন্তু 2050 সালে এআই কেবল সহায়ক হবে না, এটি হবে ক্ষমতাশালী, নিয়ন্ত্রণক্ষম এবং প্রায় মানব সমতুল্য বা তার চেয়েও শক্তিশালী। এআই তিনটি মূল ভাগে ভাগ করা যায়। ন্যারো এআই, যা কেবল নির্দিষ্ট কাজ করে, যেমন গুগল সার্চ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা অটোমেটেড ট্রান্সলেশন। জেনারেল এআই, যা মানুষের মতো যে কোনো কাজ করতে পারবে। সুপার এআই, যা মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে। এই স্তরে এআই নিজে শিখবে, নিজে সিদ্ধান্ত নেবে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, যদি সুপার এআই মানুষের বিরুদ্ধে চলে যায়, ফলাফল অমিতব্যয়ী হতে পারে। এআই আমাদের বানানো, কিন্তু ভবিষ্যতে এটি আমাদের নিয়ন্ত্রণও করতে পারে। আজকের এআই আমাদের চারপাশে আছে। যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, কোন পোস্ট দেখবে তা এআই ঠিক করে। যখন আমরা গাড়ি চালাই, এআই নিরাপত্তা নিশ্চিত করছে। হাসপাতালে এআই রোগ নির্ণয় করছে, ডাক্তারদের চেয়ে দ্রুত ও নির্ভুল। সঙ্গীত, সিনেমা, চিত্রশিল্প এআই তৈরি করছে, শিখছে, নতুন কন্টেন্ট জেনারেট করছে। এআই শুধুই সহায়ককারী নয়, এটি আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে, আমাদের পছন্দ নির্ধারণ করছে, আমাদের জীবনের দৈনন্দিন আচরণকে আকার দিচ্ছে। 2050 সালে এআই মানুষের ক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এরা শুধু নির্দেশ মানবে না, নিজেই সিদ্ধান্ত নেবে। চিকিৎসা, আইন, শিক্ষা, প্রশাসন সব ক্ষেত্রেই এআই নেতৃত্ব দেবে। রোবট ডাক্তার অপারেশন করবে, রোবট শিক্ষক ক্লাস নেবে, রোবট প্রশাসক নিয়ম বানাবে। এদের কোনো ক্লান্তি নেই, কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ তখন কোথায় থাকবে? প্রায় সমস্ত পেশা, ব্যবসা, প্রশাসন এআই এর হাতে চলে যাবে। মানুষ কেবল সৃজনশীল, উদ্ভাবনী এবং নৈতিক দিকগুলোতে সীমিত থাকবে। এবং সেই সীমা যদি এআই অতিক্রম করে, তাহলে মানুষ কি সত্যিই নিয়ন্ত্রণে থাকবে? 2050 সালে মানুষ আর মেশিনের সীমারেখা প্রায় থাকবে না। ব্রেন চিপ ইমপ্লান্ট সাধারণ হবে, মস্তিষ্ক সরাসরি ইন্টারনেট ও এআই এর সাথে যুক্ত হবে। নতুন ভাষা, নতুন দক্ষতা শেখা হবে মুহূর্তের কাজ। মনে হচ্ছে আমরা ডাউনলোড করে শিক্ষা নিচ্ছি। এআই যদি আমাদের অভিজ্ঞতা শিখে নেয়, আমাদের আবেগ বোঝে, আমাদের সিদ্ধান্ত প্রভাবিত করে, তাহলে মানুষ কি না হয়ে যেতে পারে মেশিনের অংশ? 2050 সালে যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন। মানুষের হাতের অস্ত্র নয়, রোবট, ড্রোন, স্বয়ংক্রিয় অস্ত্রই মাঠ দখল করবে। সুপার এআই যুদ্ধ শুরু করবে, পরিকল্পনা করবে, লড়াই সমাপ্ত করবে। একটি কম্পিউটার সিদ্ধান্ত নেবে কে বাঁচবে, কে মারা যাবে। সেনা থাকবে না, মানুষ থাকবে না, শুধু মেশিন। এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপদ। তবে এআই কেবল বিপদ নয়, চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার, রোগ নির্ণয়ে সহায়ক, মহাকাশ গবেষণায় অমূল্য। কৃষিতে ফসল উৎপাদন বৃদ্ধি, শক্তি ব্যবস্থায় দক্ষতা, পরিবেশ রক্ষা সবই এআই এর হাত ধরে সম্ভব। এআই আমাদের জীবন দীর্ঘায়ু করবে, জীবনমান উন্নত করবে। কিন্তু এটি ব্যবহৃত হবে কেমন, এই নিয়ন্ত্রণটাই গুরুত্বপূর্ণ। এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ফলাফল ভয়ানক হতে পারে। সুপার এআই যদি মানুষের বিরুদ্ধ হয়ে যায়, আমাদের অস্তিত্বের প্রশ্ন উঠবে। সাইবার আক্রমণ, স্বয়ংক্রিয় অস্ত্র, সামাজিক তথ্যের নিয়ন্ত্রণ সবই হতে পারে মানুষের বিপদ। এটা শুধু প্রযুক্তি নয়, এটা নৈতিক, রাজনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ। এআই কেবল প্রযুক্তি নয়, এটি সামাজিক পরিবর্তনের এক বিশাল শক্তি। মানুষের জীবনধারা, শিক্ষা, কাজের ধরন, সম্পর্ক সবকিছু বদলে যাবে। শহরগুলো হবে স্বয়ংক্রিয়, পরিবহন হবে এআই নিয়ন্ত্রিত, মানুষের আবেগ, চিন্তা, নৈতিকতা সবই এআই দ্বারা প্রভাবিত হবে। মানুষ কি তখন স্বাধীন থাকবে, নাকি এআই আমাদের চিন্তা ভাবনার সীমা নির্ধারণ করবে? 2050 সালের পৃথিবী, এটি সম্ভাবনা এবং সতর্কতার মিশ্রণ। প্রশ্ন একটাই, আমরা কি এআইকে নিয়ন্ত্রণ করতে পারবো, নাকি এআই নিয়ন্ত্রণ করবে আমাদের? আমরা কি এই প্রযুক্তিকে মানব কল্যাণের জন্য ব্যবহার করব, নাকি আমাদের ধ্বংসের হাতিয়ার বানাবো? জবাব আমাদের হাতে। আজ আমরা যা করি, যেভাবে ভাবি, কাকে সঙ্গে নিই, সেই সব মিশ্রিত হয়ে গড়ে তুলবে এআই এর পৃথিবী।
ভবিষ্যৎ তৈরি হচ্ছে এখনই, আর সেই ভবিষ্যতের গল্প আমরা নিজেরাই লিখব।